বন্ধুরা, নতুন ভিডিওতে আরো একবার তোমাদের সবাইকে ওয়েলকাম। তো শুরুতেই দেখতে পেলে একের পর এক দুর্গা প্রতিমা, কতটা সুন্দর কাজ হয়েছে দেখলে বুঝতে পারলো। তো চলে এসেছি কোথায়? কসবার বান্ধব মন্দির স্টুডিওতে, সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। তো এখানে এই বছর একের পর এক সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর তৈরি হয়েছে এবং চক্ষুদানও হয়ে গেছে। কোথায়? এই যে পেছনে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঠাকুর, সবগুলো কিন্তু রঙের কাজ মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছ। আর আমার ঠিক এই পাশেই রয়েছে একটি দুর্গা ঠাকুর, যে ঠাকুরের চক্ষুদান হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরের চক্ষুদান কমপ্লিট হয়ে রয়েছে। এই পাশেও রয়েছে একের পর এক দুর্গা ঠাকুর, দেখতেই পাচ্ছ। সবকিছুই দেখাবো, তুমি একটু ধৈর্য নাও আর ভিডিওটা পুরো দেখো, অনেক কিছু দেখতে পারবে। চক্ষুদান আমার দুর্গা প্রতিমা, একটা না, দুটো না, তিনটে না, 7-8টা। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে। এই হলো স্টুডিওর ভেতরে তৈরি হয়েছে একের পর এক অসাধারণ অসাধারণ দুর্গা ঠাকুর, দেখতেই পাচ্ছ। একেবারে প্রত্যেকটি ঠাকুর হয় সামনের দিকে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রয়েছে, মাটির মানে রঙের কাজ হয়নি, কিন্তু ভেতরেই রয়েছে কিন্তু একের পর রঙের ঠাকুর। শুধু এইদিকে না, এই পাশে ঘুরতেও এখানে দেখাতে পাচ্ছি। আর এখানে দেখাতে পাচ্ছি মা দুর্গা অসুরের হাত মোচকে একেবারে এখানে ওই হাত দিয়ে ত্রিশূল দিয়ে বধ করবে, এরকম ডিজাইন এখানে রয়েছে। সিংহর মুখগুলো দেখতে পাচ্ছি যথেষ্ট রিয়েলিস্টিক অনেকটা তৈরি হয়েছে। শুধু এটাই না, এর পাশাপাশি এই সামনের দিকেও রয়েছে একের পর আরও ঠাকুর, দেখতেই পাচ্ছ। এখানে মা দুর্গাও রয়েছে আর এই পাশাপাশিও রয়েছে একের পর এক আরও ঠাকুর। আর সামনে দেখাতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু মা দুর্গার মাথার মধ্যে আস্তে আস্তে মাটির প্রলেপ দিয়ে জায়গাটিকে আরও মসৃণ করছে। তো যাই হোক, এই পাশে ঘুরতে এই ঠাকুরগুলোকে দেখালামই, কতটা সুন্দর পোস্টার এখানে তৈরি হয়েছে, এদিকেও দেখতে পাচ্ছ। আর এদিকে ঘুরতে এখানে দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী কিন্তু মা দুর্গার গায়ে মাটির প্রলেপ দিয়ে আরও মসৃণ করছে, মানে যেরকম কাপড় দিয়ে যে হাতের ওপরে যে মসৃণ করে মাটির কাপড় দিয়ে ওই জিনিসটা কাজ করছে। শুধু তো দেখালাম এবার তোমাদের আমি মাটির কাজ, কিন্তু এবার দেখাবো কি, যেটা তোমাদের শুরুতেই বলেছিলাম, রঙের কাজ এবং সঙ্গে চক্ষুদানও হয়ে গেছে। এখন তোমাদের দেখাচ্ছি কিছু ঠাকুরের চক্ষুদানও দেখাবো, কিন্তু একটু প্লাস্টিক দিয়ে মুখটি ঢাকা, যেহেতু এতদিন আগের থেকে ওটা করে চক্ষুদান হয়ে গেছে, ধুলো বালি পড়তেই পারে তার জন্য। আর লাস্টের দিকে চেষ্টা করছি প্লাস্টিক তুলে একটা ঠাকুরের অরিজিনাল সুন্দর করে চোখটা দেখানো। এই এবার শুরু হলো রঙের খেলার ঠাকুর দেখানো। এখানে একের পর এক রঙের খেলা চলছে। এখানে হালকা অরেঞ্জ, এখানে হলুদ, এখানে সিংহ দেখো একেবারে গোল্লা গোল্লা চোখ করে রয়েছে। আর এই পাশে এদিকেই হয়েছে একের পর এক চক্ষুদান। আশা করি দেখলে বুঝতে পারছি এই সাইডটিতে প্লাস্টিক দিয়ে মায়ের মুখগুলো ঢাকা রয়েছে, এই একটি এবং এই পাশে এদিকেও রয়েছে মায়ের চক্ষু ঢাকা। তো চলো তোমাদের যেমন ওই ফার্স্টে এই সাইডের রোটা দেখালাম, তো এখানে মোটামুটি এদিকে একটা রো রয়েছে এবং এর পাশে রয়েছে আরও একটি রো। প্রত্যেক ঠাকুর আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি, বেশি ভিডিও লম্বা করবো না, কথা দিলাম। চলো দেখি আর করুন। এই যে এই সাইডটাও দেখাতে পাচ্ছি, যেখানে একজন শিল্পী অসুরের হাতের দিকে শেডিং এর কাজটি করছে, দেখতে পাচ্ছ। আমরা ভাবতাম আলাদা রং দিয়ে, কিন্তু না, কিরকম দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো জিনিস রয়েছে এখানে, এই সব দিয়ে কিন্তু এখানে অসুরের বডি শেপে ডিজাইনটা করা হয়। আর এই সাইডে কিন্তু একেবারে এক ঠাকুর রয়েছে। এবার চলো আস্তে আস্তে ঢুকি সাইড কাটিয়ে। এইখানে দেখো মা দুর্গাকে কত সুন্দর হলুদ রঙের মতো তৈরি করা হচ্ছে। সব ঠাকুরই কিন্তু এখানে সাবেকি স্টাইলের হচ্ছে, নর্মাল শাড়ি পরানো হবে, মাটির শাড়ির ওপর কাজের ঠাকুর নেই। আর এইখানে এই ঠাকুরটাও দেখতে পাচ্ছ চক্ষুদান হয়ে রয়েছে। চক্ষুদানটা কিন্তু তোমাদের আস্তে আস্তে দেখাবো, একটা ঠাকুর আটকে থাকছি না আমি। পাশাপাশিও রয়েছে আরও একটি ঠাকুর, এই দূর থেকে দেখাতে পারলে চোখটা আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো যে ঠাকুরের চক্ষুদান হয়ে রয়েছে। আর পুরো ঠাকুরের নিচ থেকে যথেষ্ট সুন্দর হয়েছে। আর এইখানে দেখো পুরো একেবারে গ্রিন কালার, গ্রিন বা স্কাই ব্লু এর মিক্স আপের যে কালারের মতো একটি অসুর রয়েছে। এই পাশে ঘুরলো, এই পারেও রয়েছে আরও একটি অসুর, একেবারে বড় বড় রিং কানের দুল পরে। আর এই পাশের মাকেও দেখতে পাচ্ছ, যথেষ্ট সুন্দর এখানে তৈরি হয়েছে। আর এখানে এই মায়েরও কিন্তু এখানে চক্ষুদান হয়ে রয়েছে, টানা চোখ না নর্মাল চোখ। এই মায়ের থেকে আরও আগালেও এই পাশেও রয়েছে হলো আরও একটি দুর্গা প্রতিমা। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মা এখানে 10 হাতে দাঁড়িয়ে রয়েছে। আর নিচে সিংহর মুখগুলো কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। আর এই পাশে অসুরের বুকের মধ্যে পা রেখে মা এখানে নৃত্য করছে এবং অসুরকে বধ করছে। এই মায়ের চোখের কাজও কমপ্লিট, সবই আস্তে আস্তে দেখাবো লাস্টের দিকে। এই মায়ের থেকে এই পাশে ঘুরলেও এদিকেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, দেখো কত সুন্দরভাবে, বলতে গেলে একই পোজেরই রয়েছে। আর এইখানে মায়ের চোখটিও দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে দান হয়ে রয়েছে। এই দিক থেকে এই পাশে ঘুরলেও এখানে রয়েছে হলো টানা চোখের দুর্গা প্রতিমা। এখানে চোখটি একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখো দেখলে বুঝতে পারছো আশা করি। আর এখানে দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী কিন্তু এখানে অসুরের চক্ষুদান করছিল, যেটা ভিডিও শুরুতে সিনেমেটিকের মাধ্যমে হালকা তোমরা দেখতে পেলে। এই যে চক্ষুদানটি এখানে করেছেন উনি, যথেষ্ট সুন্দর কিন্তু হচ্ছে। এখনও বলতে গেলে আরও অনেক কাজ বাকি রয়েছে, তো ওনাকে ডিস্টার্ব করে লাভ নেই এখন, উনি ওনার মনোযোগ দিয়ে কাজ করুক। আর এই মায়ের পাশেও এই সাইডেও রয়েছে হলো আরও একটি মা। আর এই দুর্গা ঠাকুর বলতে গেলে কিন্তু এখানে রুদ্ররূপে রয়েছে। রুদ্ররূপ বলতে বুঝতেই পারছো তোমরা, একেবারে নিচের দিকে অসুরের দিকে একেবারে রেগে তাকিয়ে রয়েছে একেবারে। আর এখানে অসুরকে দেখো, এই অসুর জিব্বার করে বলছে মা ক্ষমা করো, আমার বাচ্চাইরা দাও, দেখো। আর এখানে সিংহ বলছে তোরে ছাড়বে না, তোরে খাবলেই ছাড়বে আজকে। তো যাই হোক, আপাতত এইখানে যে কটা ঠাকুর দেখলে, এই ঠাকুরগুলো মোটামুটি হাইট রয়েছে ওই 8 ফুট থেকে 10 ফুটের মধ্যে বা 9 ফুট হবে। এবার তোমাদের এখানকার আরেকটি ঠাকুর দেখাচ্ছে, এটা রং হয়ে গেছে, প্রায় 11 ফুট মনে হবে, দেখি দেখলে আশা করি বুঝতে পারবো। এই যে এই ঠাকুরটিরই কথা বলছিলাম, এই ঠাকুরটাই হলো তোমাদের 12 ফুটের ঠাকুর। দেখো এই মায়েরও কিন্তু সম্পূর্ণভাবে চক্ষুদান হয়ে রয়েছে এবং চোখের কাজটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আর নিচ থেকে দেখাতে পারলেই দেখতে পাচ্ছ সম্পূর্ণ মায়ের রূপটি কতটা সুন্দর। এখানে বলতে গেলে সিংহর হাইটই বলতে গেলে প্রায় 5 ফুট 5.5 ফুটের মতো নিচ থেকে হাইট রয়েছে, মানে এই নিচ থেকে 5.5 ফুট হাইট রয়েছে। অসুরকে দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর বডি স্ট্রাকচারটা তৈরি হয়েছে এখানে। আর এই হলো আমাদের সবার প্রিয় দশভুজা নারী, দেখো জোহে সাপে ভারী। আর এইখানে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, প্রত্যেক ঠাকুর তো মোটামুটি দেখলেই। আর এখানকার যে সাপগুলো হয়, সাপের রঙগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর,
পুরো অনেক যথেষ্ট রিয়েলিস্টিক তৈরি করা হয়। শুধু এই সাপটিই না, এই পাশেও দেখাতে পাচ্ছি যে এই বড় দুর্গার প্রতিমা দেখালাম, এই দুর্গার প্রতিমার সামনেও কিন্তু সাপ রয়েছে। বলতে গেলে অসুরের গলার মধ্যে এসে ছোবল মেরে দিয়েছে সাপটি, এবং সাপের চোখটি দেখতে পাচ্ছ যথেষ্ট রিয়েলিস্টিক কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো এই রতে তো করলাম দেখলে একটু আগে ভিডিও, আর এই হলো মায়ের চোখটি দূর থেকে দেখাতে পাচ্ছি, টানা টানা চোখের মধ্যে যথেষ্ট সুন্দর তৈরি হয়েছে। আহা কি রূপ এই দুর্গা মায়ের। তো যাই হোক, এদিক থেকে চলে এসেছি এবং পাশের রোতে, আর এখানে কিন্তু রয়েছেও একের পর এক মোটামুটি 7 ফুট 8 ফুট এরকম একের পর এক ঠাকুর, যার মধ্যে দেখাতে পাচ্ছি এই ঠাকুরের কিন্তু চক্ষুটা খোলা রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছ মা দুর্গার সম্পূর্ণ চক্ষুদান হয়ে রয়েছে, কত সুন্দর একটি টিপ পরিয়ে এই মা দুর্গাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। যথেষ্ট ডিটেলস এবং অসাধারণ চোখের কাজের মধ্যে কিন্তু এই মাকে একেবারে সুপার লাগছে দেখতে, এক কথা সুপার। আর এইখানে রয়েছে অসুর দেখতে পাচ্ছ, নিরীহ রে বেচারাকে মারিস না, কিন্তু মার এক নম্বরে ঢ্যাম না। আর এইখানে সিংহ রয়েছে, এই নিচে দেখাতে পাচ্ছি এই যে সিংহর মুখটি এখানে অন্ধকার রয়েছে, কিন্তু নিচ থেকে এই দুর্গা প্রতিমার যে মুখের কাজটি হয়েছে এই নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ কাজ হয়েছে এই দুর্গা প্রতিমার এই বান্ধব মন্দির স্টুডিওতে। তো যাই হোক, এই ঠাকুরের থেকে আরও আগালেও এখানেও একের পর এক ঠাকুরের কিন্তু চক্ষুদান হয়ে রয়েছে। যেমন এই ঠাকুরের পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, দেখতেই পাচ্ছ মোটামুটি হাইট কত হবে, 6.5 থেকে 7 ফুটের মতন হবে, এবং কত সুন্দর এখানে এই ঠাকুরটির চক্ষুদান হয়েছে। তোমরা আশা করি দেখলে বুঝতেই পারছো, এই যে ঠাকুরের চক্ষুদানটি দেখলে বুঝতে পারছো কতটা সুন্দর। দেখো একবার কতটা সুন্দর এখানে ঠাকুরের চক্ষুদানটি হয়েছে, এই দূর থেকে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছো। এর পাশাপাশিও রয়েছে আরও একটি ঠাকুর, এ দেখো, এবং এই ঠাকুরটি কিন্তু রুদ্র রূপে রয়েছে, কারণ দেখলে বুঝতে পারছো চোখগুলো একেবারে নিচের দিকে রয়েছে আর রাগী অবস্থায় রয়েছে। এই হলো ঠাকুরের সম্পূর্ণ চোখটি, দেখতে পাচ্ছ এখান থেকে কতটা ডিটেলস এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই মায়ের রূপটি। আর এখানে অসুরকে দেখতে পাচ্ছ, এই অসুরের মুখটা একটু ফানি হয়েছে কিন্তু ভালো লাগছে দেখতে। আর এখানে সিংহকে এই আমায় কামড়াবি না, ঠিক হালকা একটু এরকম রিয়াকশন দিয়েছে। এই পাশেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এবং এই প্রতিমাও দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর হয়েছে, মোটামুটি ওই 7 থেকে 7 ফুটের হবে, 7 ফুটই হাইট, 7-7-এর উপর যাবে না। আর এই মারও কিন্তু চোখের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমি যার সামনে নিয়ে যতটা পারছি দেখাচ্ছি, এই যে আমি সামনে নিয়ে যতটা পারছি দেখাচ্ছি, কিছু করার নেই, প্লাস্টিকের ওপর থেকে দেখতে হবে, যথেষ্ট সুন্দর কিন্তু এই মায়ের চোখের কাজটি সম্পূর্ণ হয়েছে। এবং এই ঠাকুরের পাশেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এই ঠাকুরটা মনে হচ্ছে একটু ওই ঠাকুরটার থেকে লম্বা হতে পারে। আর এই মায়েরও কিন্তু চোখের কাজ যথেষ্ট এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে। আর পুরো স্ট্রাকচারটা দেখালে যে দেখাতে পাচ্ছি এখানে এই মায়ের, এদিক থেকে এই পাশে ঘুরলেও এখানেও রয়েছিল টানা টানা চোখের মধ্যে একটি অসাধারণ দুর্গা প্রতিমা। এদিক থেকে আগালেও রয়েছে আরও ঠাকুর, এখানে অরেঞ্জ কালারের মধ্যে এই দুর্গা প্রতিমার মুখটি এখানে রয়েছে। এই আশা করি দেখলে বুঝতেই পারছো কতটা সুন্দর এখানে চোখের কাজ বা সব কিছু তৈরি করা হয়েছে। এই ঠাকুরের পাশাপাশিও রয়েছে আরও একটি ঠাকুর, হলুদ রঙের দুর্গা দেখতে পাচ্ছ। বলতে গেলে এখানে মানে এই রোতে যে কটা ঠাকুর দেখালাম তোমাদের আমি, প্রত্যেকটা ঠাকুরই বলতে গেলে একই প্যাটার্নের মধ্যেই রয়েছে এখানে। তো তাহলে বন্ধুরা এদিকে সব কটা ঠাকুর দেখিয়ে দিলাম, বিশেষ করে এই চক্ষু ধারণা হওয়া অসাধারণ মা দুর্গাকেও মানে খোলা রয়েছে মুক্তি। তো এবার চলো আস্তে আস্তে ওদিকে একটি বলতে গেলে রং করা হয়নি, কিন্তু হোয়াইট প্রাইমার কালার পড়েছে, তো ওই ঠাকুরটাকে একবার দেখি, মানে তোমাদেরও দেখাই। ঠাকুরের যে পশ্চারটা হচ্ছে, বডির পশ্চারটা পজিশনটা, ওটা যথেষ্ট কিন্তু মানে চোখে লাগছে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটি, এই ঠাকুরটির কথাই আমি তোমাদের বলছিলাম, কত সুন্দর একেবারে দেখতে পাচ্ছ ঠাকুরের বডির পশ্চারটি, পুরো হোয়াইট প্রাইমার কালারটি সদ্য এখানে পড়েছে, এবং মায়ের এখানে বডির যে পশ্চার এই নিয়ে কোনো তুলনা হবে না। আর এই মায়ের আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, বডি মেজারমেন্ট পারফেক্ট রয়েছে, মানে একটা মানে হিউম্যান বডির থেকে যেরকম সিংহর বডি অতটা বড় হয়, ঠিক ওখানে এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের এখানে বডি স্ট্রাকচার কতটা সাইজ ফাইজ রয়েছে। আর এই পাশে সিংহকে দেখো, সিংহর মুখের সঙ্গে বডি স্ট্রাকচার কিন্তু পুরো মিল খেয়ে গেছে। দেখো একটা যদি হিউম্যান হয় আর একটা যদি পশু হয়, তার সঙ্গে বডি স্ট্রাকচারের ফারাকটা। আর এই পাশে ওষুধ বাবা রয়েছে, এখানে সাপের ছোবল খাওয়ার জন্য মা দুর্গা এক হাত দিয়ে সাপ তার গায়ে ছেড়ে দিয়েছে, হাতের মধ্যে পেঁচিয়ে তার এবার গলার মধ্যে টার্গেট করেছে এই সাপ। ওষুধের মুখটা কিন্তু দেখো ক্ষুদ্র হয়ে রয়েছে। আর এই পাশাপাশি ওরা কিন্তু তৈরি হয়েছে আরও একটি ছোট্ট ঠাকুর দেখো, এবং এই পাশে এদিকেও দেখাতে পাচ্ছি যে আরও একজন শিল্পী এখানে বলতে গেলে মা দুর্গার গায়ের মধ্যে এখানে মাটির মধ্যে কাপড় লাগিয়ে যে হাতগুলোকে যে মসৃণ করে জিনিসটাকে আমি ঠিক জানি না কী বলে, ওই জিনিসটা এখানে কাজ করছে। এবং এর পাশাপাশিও কিন্তু আরও একটি সুন্দর মাটির ঠাকুর, মানে মাটির কাজটা সদ্য সম্পূর্ণ হয়েছে, মানে রং টং বাকি, এক চালা দুর্গা প্রতিমা রয়েছে। আর দেখতে পাচ্ছি উনি এখানে মায়ের গায়ের মধ্যে মানে এক্সট্রা যে মাটির গুঁড়ো টুকরো থাকে ওগুলো সব পরিষ্কার করে উনি রাখছে। রিকোয়েস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ যে উনি আস্তে আস্তে মায়ের মুখ থেকে এই প্লাস্টিকটি সরালো। আর এখানে মায়ের মুখটি দেখাতে পাচ্ছি পুরো রুদ্র রূপে ক্ষুদ্র রূপে খোঁচে রয়েছে একেবারে দুর্গা প্রতিমা, অরেঞ্জ কালারের মধ্যে যথেষ্ট সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখান থেকে দেখাতে পাচ্ছি ফুল ঠাকুরটা নিচ থেকে ওপর অবধি। এই ঠাকুরটাও দেখালামই, এবং এই ঠাকুরটার পাশাপাশিও মানে এই ঠাকুরটি না, এর পাশেও বলতে গেলে ওনাদের বলার পর আরও একটি মা দুর্গার মুখ এখানে খুলে দেওয়া হয়েছে, এবং চক্ষুদানটি তোমাদের সম্পূর্ণভাবে দেখাতে পাচ্ছি। কত সুন্দর একেবারে নর্মাল না, অত্যাধুনিক সুন্দরভাবে এই ঠাকুরের চক্ষুদানটি এখানে করা হয়েছে, যেটা মায়ের চোখটি দেখলে আশা করে বুঝতে পারছো। ওপর থেকে নিচ পর্যন্ত এই মাকে কিন্তু যথেষ্ট সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। এবং এখানে ওষুধকেও দেখতে পাচ্ছি, তোমাদের শুরুতে দেখালাম যে হালকা স্কাই
অনেকটা গ্রিনের মিক্স আপ কালারের মধ্যে। আর এই হলো মা দুর্গার সম্পূর্ণ রূপ। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর করে মা দুর্গার মুখটি এখানে তৈরি করা হয়েছে, এবং বিশেষ করে চোখটির কাজটা। তো এই ঠাকুরটিকে তো দেখানো হলোই, এবার এই ঠাকুরটির পাশে এই সাইডেও কিন্তু আরও একটি ঠাকুরের কিন্তু চক্ষু খুলে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় টানা চোখের দুর্গা বা বাংলার মুখ। দেখতে পাচ্ছ টানা চোখের মধ্যে যথেষ্ট সুন্দর এবং ডিটেলস এই মায়ের মুখটি এখানে তৈরি করে রাখা হয়েছে। আর এই মা বলতে গেলে অসুরের কাঁধের মধ্যে পা দিয়ে হরে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে বলতে আরও ঠাকুর রয়েছে, যে ঠাকুরগুলো আমি তোমাদের আগে কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল কসবার বান্ধব মন্দির স্টুডিওর সৌম্যজিৎ ব্যানার্জির অসাধারণ দুর্গা প্রতিমা। এত আগে থেকে কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং আগামী দিনে যখন আরও ঠাকুরের মধ্যে সাজ করবে না, সেটাও দেখার মতন হবে। তো সেগুলো কিন্তু করতে আসবে এখানে ভিডিও হবে। তো যার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে দাও, তাহলে ইনস্ট্যান্ট ভিডিও নিয়ে চলে আসবে। আর ভালো লাগলে লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আরও একবার।